রাজনীতির ময়দানে ভোটের টিকিট না পেয়ে দল বদল করা নতুন কোনো ঘটনা নয়, আবার দল বদলে টিকিট প্রাপ্তি বিরলও নয়। আবার কেউ কেউ দল বদল করেও টিকিট পান না, কাজ করতে হয় কর্মী হিসেবে। ভোটের ঠিক মুখে সেই দল বদলের তালিকায় যুক্ত হলেন আরও একজন, মুর্শিদাবাদের নবগ্রামের বিদায়ী তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। সল্টলেকে রাজ্য বিজেপির সদর দপ্তরে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীর হাত থেকে পতাকা নিয়ে যোগ দিলেন গেরুয়া শিবিরে। এখন দেখার বিজেপি তাঁকে কোনো আসনে টিকিট দেয় কিনা। তবে যেটা তাক লাগিয়ে দেওয়ার মতো ঘটনা সেটা হলো 2016, 2021 এবং 2026 এই তিন নির্বাচনে তিনি জার্সি পরেছেন তিন আলাদা আলাদা রঙের। কানাইবাবু অবশ্যই ব্যাপারে পথিকৃৎ তেমনটা বলা যাবে না, কারণ হাতে গরম উদাহরণ রয়েছে হলদিয়ার তাপসী মণ্ডল। তিনিও তিন ভোটে তিন রঙে। আর তাই প্রশ্ন উঠছে, জনসেবা মানেই কি ভোটে প্রার্থী হওয়া? কানাই চন্দ্র মণ্ডল একদা নবগ্রামের দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম নেতা হিসেবে পরিচিত ছিলেন। লোকাল কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেক দিন। 2016 সালে সিপিআইএমের টিকিটে ভোটে জিতে বিধায়কও হয়েছিলেন। পরে তৎকালীন তৃণমূল নেতা তথা বিধায়ক মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে শাসক শিবিরে যোগ দেন। এরপর 2021 সালে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন। কিন্তু 2026 সালে আর তাকে প্রার্থী করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তিনিও আর তাই জোড়াফুলের সঙ্গে নিজেকে জুড়ে রাখার তাগিদ অনুভব করলেন না। টিকিট না পেয়ে বেজায় ক্ষুব্ধ কানাই চন্দ্র মণ্ডল এবার ফুল বদলে পদ্মে। মনে করা হচ্ছে গেরুয়া শিবিরের টিকিট প্রত্যাশী তিনি। প্রত্যাশা পূরণ হয় কিনা সেটাই এখন দেখার। এ ব্যাপারে অবশ্যই এগিয়ে রয়েছেন হলদিপাড়ের তাপসী মণ্ডল। রাজ্য জুড়ে সবুজ ঝড়ের মধ্যে পরপর দুবারই বিরোধী প্রার্থী হিসেবে জিতে চমক দিয়েছেন তিনি। একবার সিপিআইএমের টিকিটে, আর একবার বিজেপির হয়ে দাঁড়িয়ে। কিন্তু এবার তিনি শাসক তৃণমূলের প্রার্থী। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সেই তাপসী মণ্ডল কি আসন্ন বিধানসভা ভোটে জয়ের হ্যাট্রিক করতে পারবেন? এই প্রশ্ন ঘিরে জোর চর্চা শুরু হয়েছে শিল্প শহরে। 2011 সালে হলদিয়া থেকে জিতেছিলেন তৃণমূলের শিউলি সাহা। তারপর থেকে হলদিয়ায় মাথা তুলে দাঁড়াতে পারেনি তৃণমূল। 2016 সালের ভোটে তৃণমূল হলদিয়ায় প্রার্থী করেছিল মধুরিমা মণ্ডলকে, কিন্তু সেবার সিপিএমের টিকিটে দাঁড়ানো তাপসীর কাছে হেরে যান তিনি। 2021 সালের বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন। নির্বাচনে তাঁকে প্রার্থী করে পদ্ম শিবির। তাপসী জিতে যান, কিন্তু তারপর থেকেই বিজেপি নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। এরপর 2025 সালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তাপসী। সেই তাপসী এবার রাজ্যের শাসক দলের প্রার্থী। চ্যালেঞ্জ নিচ্ছেন শুভেন্দুর বাধা টপকে হলদিয়ায় জোড়াফুল ফোটাবেনি। তবে শুধু কানাই বা তাপসী নন, তিন দলে নাম না লেখালেও প্রতিকুর রহমানও দল বদলেছেন। এই কদিন আগেও সিপিআইএমের হয়ে গলা ফাটিয়েছেন, আর এখন নির্বাচনের প্রচারে সেই সিপিআইএম প্রসঙ্গ উঠতেই তেলে বেগুনে জ্বলে উঠছেন। সম্প্রতি উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়েছিলেন প্রতিকুর। সেখানেই এক সাংবাদিক প্রশ্ন তোলেন সিপিএম প্রসঙ্গ। তাতেই একরাশ বিরক্তিতে প্রতিকুর বলেন, শূন্য পাওয়া একটা দল এত সিপিএম করলে তো মুশকিল, আগে ওদের প্রাসঙ্গিক হতে বলুন। সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রতিকুরকে।